আসসালামু আলাইকুম। আশার মধ্যে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই সকালবেলা না, কয়টা বাজে খালা? প্রায় 11:20। এই যে আজকে আমার খালা, আমি সকালবেলা ঘুম থেকে দেরি করে উঠি, খালার সাথে আমার গল্প করা হয় না, এর জন্য খালা আজকে দেরি করে আসছে, যাতে আমি উঠি তারপর খালা আসে। তো যাই হোক, আমি উঠতে আর খালা মানে বাসায় চলে আসছে। এই তো খালাই রুটি ভাজতেছে, আমি ভাজতে আসলে খালা বলে যে না খালা আমি ভাজি, এক রান্নাঘরে দুজন আসা যায় না। তো বললাম যে আচ্ছা ঠিক আছে খালা তুমি না হয় ভাজো। এই যে এখানে আলু ভাজি না খালা গরম করে ফেলছে, আলু বেগুন ভাজি। আজকে আলু বেগুন ভাজিটা বেশি নরম হয়ে গেছে খালা। তো যাই হোক, রুটি ভাজা হয়ে গেলে ছেলেদের খাবার দিই। মাহিন উঠে পড়ছে, মিশন ওঠে নাই। আমি তো সবসময় বলি যে মিশন একটু দেরি করে ওঠে, আর আমি ও যে স্কুল নাই, লেখাপড়াও দেখা যায় যে খুব কম, স্কুল থেকে এখনও ওইভাবে কোনো দিক নির্দেশনা দিতে পারতেছে না। তো যাই হোক, এর জন্য আর ডাকাডাকি করে উঠাই না। আর উঠে একদম এক ওয়াশিং মেশিন কাপড় দিয়ে দিছি, যে না আজকে কাপড় না ধুলে আর উপায় নাই। তবে আবহাওয়ার অবস্থাটা খুবই ভালো মাশাআল্লাহ। তো যাই হোক, রোদও খুব যে তীব্র তা না, তবে মানে বৃষ্টি আসার সম্ভাবনা মনে হচ্ছে কম, যদিও বোঝা যায় না। এর জন্য উঠেই এক ওয়াশিং মেশিন মানে কাপড় অলরেডি দিয়ে দিছি, যে না হোক। আর আজকে চাদরটা না তুললেই না, চাদরটা বেশ ময়লা হয়ে গেছে মিশনের রুমের, চাদরটা উঠাতেই হবে। তো ভাবলাম যে চাদরটাও না হয় তুলে ফেলি, দেরি হয়ে যাবে। ও আজকে কি রান্না করব সেটা তো বললাম না খালা। আজকে রান্না করবা কি? চিকেন ভিজাইছি। হ্যাঁ, তা চিকেন তো আর মিশন খাবে না, আমি তাহলে হ্যাঁ, কিন্তু পুড়ে ফেলো না। মিশনের জন্য খালা আলু ডাল আছে না খালা, একটু শুকনা করে ভর্তা করে দিবা, ডিম ভাজি করে দিবা। আর দেখি কি বলে ও। আর মাহিনের তো চিকেন আছে। এই হলো অবস্থা, খালাক বলে আসলাম। আর এখন ভাবতেছি এই চাদরটা আজকে আর ধুবো না, উঠায় ফেলি। এটা না হয় আগামীকাল ইনশাল্লাহ দেওয়া যাবে। আর সকালবেলা উঠেই আগে ইউটিউব দেখি যে দেশের পরিস্থিতি কি, আজকে যে কী দিয়ে কী হবে আল্লাহ জানে। সেটা সবার মতো, সব মার মতো বা সব গার্ডিয়ানের মতোই আমারও উদ্বিগ্নতা বিন্দুমাত্র কম নাই। রাস্তাঘাট বারবার মানে তাকাচ্ছি যে কেমন হয় কি হয় এরকম। তো রাস্তাঘাট আছে মোটামুটি, ফাঁকাই বলা চলে। খুব যে এখান থেকে তো আর রায়েরবাগের মেন রোডটা দেখা যায় না, হালকা পাতলা যেটা দেখা যাচ্ছে তাতে মনে হচ্ছে যে লোকজন কমই। উঠে পড়ছো, ভাবটুক মতো ভালো করে, মাহিনও উঠে গেছে। তো যাই হোক, সবাইকে নাস্তাটা না হয় দিয়ে দেই। আর ওই যে বারবারই শুধু টেলিভিশন আর ইউটিউব ঢুকি করে মানে 10 মিনিটের মধ্যে মানে 2বার চেক করা হয়ে যায় যে কী অবস্থা একটু দেখি। তো এই তো অবস্থা, সকালটা না হয় শুরু করে দিই। মাহিন বসে গেছে টিভির রুমে। আব্বু দেখো ফালায়ও না, হ্যাঁ একটু যেন না পড়ে। কার্টুন দেখতেছো, বড় হয়ে গেছো, তাও কার্টুন দেখা বাদ দাও না। আর আমি নিয়ে নিলাম এখানে। খালা আগে খেয়ে নাও, খেয়ে চা খেয়ে তারপর রান্না করো। আমিও শুরু করি। নিলাম তো 2টা রুটি, মানে ছাতা খেতে পারবো কিনা আল্লাহ জানে, একটা নিলে মনে হয় ভালো হতো। খালা তুমিও খাও। অলরেডি ওয়াশিং মেশিন সিগন্যাল দিয়ে দিছে, আজকে একদম চাদর ধোয়ার জন্য উপযুক্ত, সরি চাদর শুকানোর জন্য উপযুক্ত রোদ আছে। মাহিন আম্মুকে কাপড়গুলো দিয়ে দাও তো, ছোটগুলো আব্বু। তো যাই হোক, আগে দিয়ে আসি, আবার কখন বৃষ্টি শুরু হয় আল্লাহ জানে। আমার লাগবে কিন্তু খালা, আমাদের এত ছোট রান্নাঘর যে 2 খালাক একসাথে আসে না। তো খালা চলতেছে হলো এখানে মিশনের ডিম পোস্ট, আর এখানে হলো মুরগি উঠাই দিত না খালা মা আসতে দেখো। এখানে হলো মিশনের মুরগি, আর সাথে হবে ডাল ভর্তা হয়ে গেছে খালা। এই যে এখানে সেদ্ধ করে রাখছে। আর হলো কি হবে, বেগুন ভর্তা না খালা। রান্না হতে থাক, আমি না হয় আমার ঘরগুলা গুছায় নিই। ঘরগুলো তো সব এলোমেলো গোছাতেই হবে। কাপড় চোপড় দিয়ে আসতে, এখন রোদ থাকলে শুকায়া যাবে, আর রোদ যদি ঢংচং করে তাহলে তো ঝামেলা হলেও হতে পারে। খালা বক্সটা ভেজা একটু শুকাক। আর ওই যে মাহিনের রুমের মিশনের রুমের চাদরটা যেহেতু উঠাই দিছি, এটা আবার একটু চেঞ্জ করে দিয়ে দিই। বালিশের কভার খোলা আমার কাছে এত বিরক্ত লাগে, তা বলার মতো না। এইমাত্র ওর বাবা ফোন দিছিল, আবার টেনশন করতেছে। যেটা বললাম যে ওর বাবা বারবার বলতেছে সাবধানে রাখো, সাবধানে করো, দরজা জানালা খুলো না এরকম। তা আমাদের এরিয়ার অবস্থা এই গত সপ্তাহ বা তার আগের সপ্তাহ মোটামুটি স্থিতিশীল হয়েছে। এখন আলহামদুলিল্লাহ এভাবে থাকলেই হয়। এর চেয়ে যদি আবার খারাপ হয় তো সেটা সবার জন্যই সাফারিং হয়ে যায়। ছোট এরিয়া তো ভয়ই লাগে। তো যাই হোক, এই ঘরে চাদরটা না পাল্টালে আর হচ্ছিল না, যদিও থাকে না, কিন্তু তারপরেও মানে
পাড়া অবস্থায় থাকলেও দেখা যায় যে একটু ইয়া হয়ে যায়, বৃষ্টি বাদল গেছে, এর জন্য চেঞ্জ করে দিলাম। মিশন নাস্তা করে নাও আব্বু। এই তো বেলা বেজে গেছে 1:30 একটু বেশি, সব কাজে মোটামুটি শেষ, মানে সবই করতেছিলাম বাট মনের মধ্যে কেমন যেন ধুক 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 করে, জানলা কোন দিক থেকে মনে কোন খবর আসবে, এই মনের অবস্থা কেমন যেন অশান্ত, কি ভিডিও করব কি কাজ করব, মানে এক হাতে মোবাইল আর এক হাতে কাজ করি, এক হাতে ভিডিওগুলো দেখি ইউটিউবে আর হলো মানে টুকিটাকি কাজগুলো আগায় নিই, কারণ যত সমস্যায় থাক সংসার তো মানে ঠিক মতো মেনটেন করে আগে যেতেই হবে, বাচ্চা কাচ্চা সেফ তো কোনো বিকল্প নাই। তো যাই হোক রান্না বান্না সব হয়ে গেছে, এখানে খালা ভাত রান্না করে দিয়ে গেছে, এখানে আছে মাহিনের জন্য চিকেন রান্না, এখানে আছে হলো বেগুন ভর্তা, বেগুন ভাজি করে ভর্তা করা হয় ঢাকায় সাধারণত, আমাদের সে সমস্ত দেখা যায় আমরা সেদ্ধ করে ভর্তা করি, আর এখানে আছে মিশনের পছন্দের ডাল ভর্তা। তো যাই হোক যা যা আছে এগুলো দিয়ে মোটামুটি আজকের দিন চলে যাবে। পরের খালাটা আসছিল, উনি রুটি বানায় দিয়ে গেছে, ভাজি করে দিয়ে গেছে, এই তো এই তো এখন যাবো গোসলে, মোটামুটি সব কাজই শেষ। ছেলেদের ওর বাবা ফোন দিছিল, বললো যে মানে কি বিলকুল নামাজ পড়তে মসজিদে যেতে দিও না, বাসায় পড়ো, এর জন্য আর জোহরের নামাজ পড়তে মাহিনকে দিলাম না, বললাম যে থাক বাবা না করতে বাসায় পড়ো। এই আর মিশনও গোসল করে উঠতে, সেও বাসায় ঘরে নামাজ পড়তেছে, মাহিন মনে হয় নামাজ পড়ে নিছে, 2:45 মতো বাজে। এই আর এই যে বাইরের পরিবেশটা, চাদর দুটো ধুয়ে দিয়েছিলাম শুকায় গেছে সুন্দর, এখন জাস্ট হালকা কাপড় চোপড় আছে, এগুলো মনে হয় শুকায় গেছে প্রায়, এরকম একটু পরে উঠায় নিলেই হবে, চাদর দুটা মানে বেশ তাড়াতাড়ি শুকায় গেছে। আর যেটা বলতেছিলাম যে কাজ করি আর ভিডিও দেখি, কাজ করি আর দেশের পরিস্থিতি কী সেটা একটু পরপর খবর ইউটিউবে টিভিতে দেখি, একটু ভাল লাগতেছে না, মনে হচ্ছে মনটা অশান্ত হয়ে আছে এরকম, আমার না মনে হয় সবারই এরকম লাগতেছে, কারণ এত দীর্ঘদিন এই পরিস্থিতি কারোরই ভালো লাগার কথা না এরকম। তো যাই হোক মাহিনকে খাবারটা দিয়ে দেই, খালা ঘরটর মুছে একদম সব কিছু টিপটপ করে দিয়ে গেছে, এখন আর কোনো কাজ আমার মোটামুটি রাত পর্যন্ত আর নাই, জাস্ট মাহিন মিশন খাবারটা খেয়ে নিলে, মিশন এখন জীবনেও খাবে না, সে 11টার পরে নাস্তা করছে, এখন ভাত খেলে দেখা যাবে আসতের সময় ও নিয়ে নিবে, ও খাবার সুন্দর নিয়ে নিতে পারে, এতে রান্নাঘর এলোমেলো হয় না, কোনো অসুবিধা হয় না। পুরো জায়গাটা না, এলাকাটা না কেমন ধোয়া ধোয়া লাগতেছে, আল্লাহ জানে কোথাও কি কোনো কিছু পোড়া টোড়াই দিল নাকি, ক্যামেরায় মনে হয় বোঝা যাচ্ছে না, কিন্তু কেমন যেন পুরো আকাশ ধোয়া এরকম লাগতেছে, হয়তো কোনো টিয়ারশেল আবার নিক্ষেপ করলো নাকি আল্লাহ জানে, পুরো এরিয়াটাই কেমন যেন ধোয়া ধোয়া লাগতেছে, চোখের ভুল হওয়ার কথা না, এরকম পুরাটাই মানে কুয়াশা হলে যেরকম হয় সেরকম হয়েছে, বোঝা যাচ্ছে না, যদিও মিটিং মিছিল এখনও এই এলাকায় বোঝা যায় না সকাল থেকে, মোটামুটি নীরবই আছে। তো যাই হোক নীরবই যেন থাকে, আর যেন কোনো দুর্ঘটনা বা দুঃসংবাদ শুনতে না হয়, ভালো লাগে না এরকম, মনের মধ্যে কেমন ভয় লাগে, কষ্ট হয় এই। তো এখন যাই, 2টা মানে যেহেতু বেজে গেছে, গোসলটা না হয় করে নেই, গোসল করে এসে নামাজ পড়ার পরে ভালো লাগলে খাবো, না হলে যখন ভালো লাগবে তখন খাবো, যেহেতু সকালবেলা নাস্তা করছি এখন খাবার খাওয়ার অতটা তাড়া নাই, জাস্ট আমি শুধু মাহিনকে একটু ভাত দিয়ে দিই টিভির রুমে, ওদের আর চিল্লাচিল্লি না করি, মাহিনের মোবাইলটা আবার কালকে থেকে যেন কী হয়েছে ওটা চলতেছে না, এর জন্য আবার সে একটু বোরিং ফিল করতেছে, তাকে না হয় টিভির রুমে খাবারটা দিয়ে আসি, দিয়ে আমি গোসলে যাই, আবার দেখা হবে ইনশাল্লাহ বিকালবেলা। তো যাই হোক মানে বিকাল পার হয়ে সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু দিনের কোনো পরিবর্তন হলো না, দেশের কোনো পরিবর্তন হলো না, নিয়মেরও কোনো পরিবর্তন হলো না, আবার মনে হয় কারফিউর মানে বেড়া জালে পড়তে হলো, এই হলো অবস্থা। তো যত অবস্থায় থাক, দুপুরবেলা যেমন বললাম নিয়ম তো নিয়মের গতিতেই চলবে। তো যাই হোক কেমন যেন ভালো লাগতেছিল না, উঠি করে একদম 6টার সময় উঠে নামাজ পড়তে পারছি, এই বড় ছেলে বারবার ডাকাডাকি করতেছিল আম্মু চা খাবো, উঠবা না, নামাজের সময় শেষ হয়ে যাচ্ছে, এরকম অনেকক্ষণ ইউটিউব দেখে সিরাজগঞ্জের খবর দেখলাম, মন খারাপ হয়ে গেল যে হারে এত ভাঙচুর হয়েছে, লোক মারা গেছে, এই তো কিছু তো আর করার নাই, কিছু যেহেতু নিজেদের হাতে নাই, সময়ের হাতে সব কিছু ছেড়ে দিতে হবে, এই হলো অবস্থা। আর চার কাছে না মানে দাঁড়ায় আছি, কিন্তু দাঁড়ায় থাকলে তো চা বলো কোঠার কোনো খবর থাকবে না, সরে যেতেও কেমন যেন ইয়া লাগতেছে, এই হলো অবস্থা। ভাবছিলাম যে আজকে হয়তো কোনো কিছুর নতুন সম্ভাবনা বা নতুন কোনো কিছু ইয়া হবে, কিন্তু তা তো আর হলো না, আরও মনে হচ্ছে যে পরিস্থিতি জটিল থেকে জটিল স্তর হয়ে যাচ্ছে, জটিল স্তর হয়ে যাচ্ছে। চাটা হোক, আমার বাইরে কিছু কাপড় চোপড় আছে সেগুলো একটু উঠাই, এর কাছে দাঁড়ায় থাকতে ভালো লাগতেছে না। এসাকে একটা ফোন দিতে চাইছি, ওদের বাসা থেকে মেন রোডটা দেখা যায়, তো
দেখি যে ওদের বাসার কাছে কী অবস্থা। জানি সব বাসার কাছে একই অবস্থা, কিন্তু তারপরেও ভাবছি একটু ফোন দিব। আর মাহিনটা না ইদানিং আরও বেশি অলস হয়ে গেছে। আগে তো কাপড় চোপড়গুলো একটু খেয়াল করতো, এখন এই যে আমি বলি না ও আর খেয়াল করে না, শুকায় গেছে সব। তো উঠায় দেই, তারপরে সন্ধ্যার পরে কি করব সেটা না হয় একটু চিন্তা ভাবনা করা যাবে। এই যে মিশন তোমার প্যান্ট, রায়েরবাগ বা যাত্রাবাড়িতে একটু গন্ডগোল শোনা গেছে, বাট রায়েরবাগের দিকে খুব একটা শোনা গেল না। তাতে মনে হয় রায়েরবাগে খুব একটা ঝামেলা হয়নি, ভালো হয়েছে। কারণ খবরে দেখালে ওর আব্বু খুব চিন্তা করে এরকম। কাপড় চোপড়গুলো উঠে ফেলি, শুকায় গেছে সব। আজকে রোদ ছিল তো কোনো কিছুই আর শুকানো বাদ নাই, সবই শুকায় গেছে, খালি নিয়ে যাও দরকার। তো উঠায় ফেলি। রাতে খাবার দাবার সব আছে, রাতে কোনো কিছু নিয়ে টেনশন নাই। এই এখন কালকে আবার কি করবো সেটা চিন্তা ভাবনা করতে হবে। এই হলো অবস্থা। চা নিয়ে যাও মিশন, তোমার চা রেডি হয়ে গেছে। এই যে মাহিনীটা তোমার টিভি রুমে নিচ্ছ, ঠিক আছে, চা ফালায়ও না। চার দাগ কিন্তু ওঠে না, আমার কাছে কিন্তু বিরক্ত লাগে। তুমি চা নিয়ে আবার ড্রয়িং রুমে বসা শুরু করছো। চাটা শেষ করে নে, বারান্দায় বসতে চাইছিলাম, তা ভাবলাম যে না এখানে বসি। মিশন চাটা নিয়ে যাও তো আব্বু। তো বিকালে চা খাওয়া শেষ করে মাহিন দেখতেছে কার্টুন। এখন আবার কার্টুন দেখতেছো মাহিন? এই যে মাহিন বসে আছে এখানে। মাহিনের ফোন নষ্ট হয়ে গেছে, এর জন্য তার মন খুব খারাপ। সব দোকানপাট বন্ধ, কিছু কিছু খোলা আছে মনে হয়, যাদের একটু সাহস বেশি তারা একটু খোলা রাখছে, আর ম্যাক্সিমামই বন্ধ। এই যে দেখা যাচ্ছে একদম সব ঠান্ডা ঠান্ডা, কিছু করার নাই। যাই হোক, গরম লাগতেছে, প্রচুর প্রচুর গরম। যদি সন্ধ্যার পর যদি পারি তাহলে না হয় একটু হেঁটে আসবো ভাবছি, আর যদি না পারি তাহলে তো নাই, কিছু করার নেই। এরকমই থাকবে এখন কয়েকদিন। একটু খোলা থাকুক আব্বু, একটু বাতাস আসুক। হ্যাঁ, একটু পরে বন্ধ করে দাও সব, আর তরলি বন্ধ করে দিলে ঘর গরম হয়ে যাবে। এই হলো অবস্থা। এখন একটু এসার সাথে কথা বলি, কথা বলবো করে বলা হয় নাই আর। যে এদিকেও সব খুলে রাখছি, যার একটু পরে না হয় বন্ধ করে দিই। গাছগুলো তো পানি দিব কিনা ভাবতেছি, তার ভাবতেছি যে না ভেজা আছে, এখন আর দেওয়ার দরকার নেই, কালকে দিলেও চলবে। এই হলো অবস্থা। এখন এসের সাথে কথা বলে সন্ধ্যার পর একটু নিচে যাবো ভাবছি। বাইরে গেছিলাম, মানে যাওয়ার সময় আর ফোন ধরার অবস্থা ছিল না। এইমাত্র আসছি, মাহিনের চিকেন সাথে নিয়ে আসলাম হলো কোক, বিস্কিট আর লাউ আর বেগুন। কারণ ফ্রিজে যা আছে, কেন যেন একটু সন্দেহ হলো যে না 3 দিন যেহেতু ছুটি, কারফিউ, ভালো জিনিস নাও পাওয়া যেতে পারে। এই জন্য ছটফট করে বাইরে গেছিলাম। আর চিকেনের দোকান প্রায় বন্ধ হয়ে যাচ্ছিলো, তড়িঘড়ি করে যে 4টা চিকেন নিয়ে আসলাম। এখন খালাকে ফোন দেই, খালা যদি আসে এসে কেটে টেটে দিয়ে যাক। আর আসতে বেগুন আর লাউ, গরমে যা তো অবস্থা। আর থানার সামনে পুলিশ একবারে মনে হচ্ছে যে সব রাস্তা বন্ধ করে দিছে, বারবার বলতেছে ঘরে ফিরে যান, ঘরে ফিরে যান, এই অবস্থা। তো ছটফট করে সব নিয়ে আসলাম, কারণ না নিয়ে আসলে টেনশন কাজ করতো। এই কালকে থেকে নাকি বাজারে ওরা বললো যে না ভাবি বসবো না, যেহেতু কারফিউ ইয়াতে পড়ছে, এর জন্য আসলাম। খালা চলে আসছে, রাত বাজে 9টা, ফোন দিছি। কারণ দেখা যায় আমার মুরগি রাখলে আবার খালারই কষ্ট হয়ে যায়, ছাড়াই তারপরে আবার কাটা ঝামেলা। এই যে আমার খালাদের হলো এই সুবিধা, যখন ফোন করা যায় তখনই পাওয়া যায়। এই খালা মানে 2টা আমার রাখলে আর 2টা ইয়া করলে না। খালা কয়টা দিছে মুরগি মোট? খালা মুরগি কয়টা দিছে? 6টা দিছে না? ও, আমি ভাবছি 4টা, তাই তো বলি যে কেন দাম এত বেশি হয় কেন। আর হলো এই যেখানে লাউ নিয়ে আসছি, লাউটা যদি ফ্রিজে রাখলে লাউ যে অনেক সময় দেখা যায় যে শুটা হয়ে যায়। তো সেদিন আমি যার ব্লগ দেখি তাকে দেখলাম ওই আন্টিকে মানে লাউ একটু কেটে রাখার জন্য, যে কেটে রাখলে নাকি এটার ইয়া হবে না, কি যেন বলে, যেটা যে বড় বড় বিচি হয়ে যায়, হ্যান ত্যান, এটা হবে না। তো ভাবলাম যে আমিও না হয় তাই করি, এই যেভাবে কেটে রাখলে তাহলে। কারণ আমার এই লাউটা তো মিনিমাম 3 দিন রান্না করা যাবে, 3 দিনেও শেষ হবে না। কারণ আমার বাচ্চারা তো যে পরিমাণ সবজি খায় তা তো আর বলার অপেক্ষা রাখে না, সবাই জানে। এই
তবে এভাবে কেটে রাখলে আর ভিতরে কিচ্ছু হয় না, একদম সাদা যেভাবে ধবধবা ওরকমই থাকে। আর কেটে না রাখলে একদম বিচি হয়ে যায়, বুঝছো খালা? এই টিপসটা শিখছি। এই তো যাই হোক, রাত বেজে গেছে 9টার বেশি। আজকে যখন আবার শুনলাম যে 3 দিন বন্ধ হয়ে যাবে, তখন একদম মানে কেন যেন মানসিকভাবে একবারে মনে হয় ভেঙে পড়ছিলাম, কিচ্ছু ভালো লাগলো না এরকম। তারপরে ভাবলাম যে না, খারাপ লেগে তো আর লাভ নাই, আমি তো আর একা একা দেশে কোনো কিছু করতে পারবো না। আসলে মানে কি বলবো, মানে একটু বুঝদার মানুষ হলে বা একটু শিক্ষিত যদি মানে সব কিছু কি বলবো অনুধাবন করার যে মানুষগুলো, সেই মানুষগুলো মনে হয় আমার মনে হয় যে যেখানে আছে সেই ভাবনার বাইরে কেউই বের হতে পারতেছে না। একটু হলেও তাকে মানে নাড়া দিচ্ছে যে আসলে কি হচ্ছে, কোন দিকে যাচ্ছে আর কি হবে। এই বিশেষ করে বাচ্চাদের জন্য খুব খারাপ লাগতেছে, বাচ্চাগুলো এত বোরিং ফিল করতেছে তা বলার মতো না। আমার বাচ্চার গার্ডিয়ানদের সাথে যাদের মানে যখন কথা বললাম, তারাও বললো যে বাচ্চারা ভিতরে থাকতে চায় না, বাইরে যেতে চায়, পড়াশোনাও নাই, স্কুলও নাই, এরকম সব কিছু মিলে আর একটা তালগোল অবস্থা। এখন আল্লাহর কাছে প্রার্থনা করা ছাড়া আমাদের মতো মানে স্বাভাবিক মানুষ বা আমাদের মতো কি বলবো সহজ সরল মানুষদের আর কিছু করার নাই। আমরা যেহেতু এর চেয়ে বেশি কিছু করতে পারবো না, মানে প্রার্থনাটুকু মনে হয় আমাদের সম্বল। তো যাই হোক, আজকে আর কথা বাড়াবো না, এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশার অঙ্গনের সঙ্গে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, গঠনমূলক সমালোচনা করবেন। তবে আর একটা কথা, যে কারফিউ চলতেছে বা এই আন্দোলনের মধ্যে কিছুতেই বাচ্চাদের বাইরে বারান্দায় জানালার কাছে কিছুতেই দাঁড়ানো যাবে, মানে দাঁড়ানো সম্ভব না বা দেওয়া যাবে না। কারণ আমার সামনের বাসার বাচ্চাটা কিন্তু বারান্দায় দাঁড়ানো অবস্থায় গুলি লেগে সে বাচ্চাটা মারা গেল, মাত্র 4.5 বছর বয়স। অনেকবারই বলছি। কাজে আমরা সচেতন থাকার চেষ্টা করতেছি। আমার ভিডিওটা যারা দেখে, যাদের বাচ্চা কাচ্চা আছে, অতিরিক্ত কিউরিসিটি নিয়েও বারান্দায় প্লাস জানালার কাছে দাঁড়ানোর কোনো দরকার নেই, কারণ বিপদ কখন আসে বলা যায় না। তবে আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।